এই পৃথিবী যেটাকে আমরা চিরস্থায়ী মনে করি একদিন সব শেষ হয়ে যাবে। আকাশ ভেঙে পড়বে, পাহাড় ধুলোর মতো উড়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে, আর সেই দিনটির নামই হলো কিয়ামত। কিন্তু কিয়ামতের আগে আল্লাহ কিছু আলামত পাঠাবেন যাতে মানুষ সতর্ক হতে পারে। আজ আমরা জানব কিয়ামতের আগে প্রকাশ পাওয়া ভয়ঙ্কর ছোট ছোট আলামত সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক আলামত হয়তো আজ আমাদের চোখের সামনেই ঘটছে। নাম্বার 1, মানুষ নামাজ ছেড়ে দেবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাবে। এক সময় এমন আসবে, মানুষ মুসলিম পরিচয় বহন করবে কিন্তু নামাজ পড়বে না। আচ্ছা, আমরা কি সেটা দেখছি না? মোবাইলের জন্য সময় আছে, সোশ্যাল মিডিয়ার জন্য সময় আছে, কিন্তু নামাজের জন্য সময় নেই। নাম্বার 2, মিথ্যা ও প্রতারণা বেড়ে যাবে। কিয়ামতের আগে সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলা হবে, আর মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী মনে করা হবে। মানুষের প্রতারণাকে বুদ্ধিমত্তা ভাববে। আজ ব্যবসা সম্পর্কে এমনকি বন্ধুত্বেও মিথ্যা ছড়িয়ে পড়েছে। নাম্বার 3, অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। একসময় মানুষ পাপ করতে লজ্জা পেত, কিন্তু কিয়ামতের আগে মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করবে এবং সেটাকেই আধুনিকতা বলবে। আজ ইন্টারনেট, সিনেমা, সোশ্যাল মিডিয়া সবখানে ফিতনা ছড়িয়ে পড়েছে। 4, সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে। হাদিসে এসছে, একসময় এমন হবে সুদ থেকে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। আজ ব্যাংক লোন, ইএমআই সবখানে সুদের ছায়া। মানুষ হারামকে স্বাভাবিক মনে করছে। 5, সন্তান বাবা মায়ের অবাধ্য হবে। কিয়ামতের আগে সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, বাবা মাকে বোঝা মনে করবে। আজ কত মা বাবা নিজের সন্তানের কাছ থেকে কষ্ট পাচ্ছে। নাম্বার 6, অযোগ্য লোক নেতৃত্ব পাবে। যোগ্য ও সৎ মানুষদের মূল্য কমে যাবে, আর অযোগ্য লোকেরা ক্ষমতায় বসবে। মানুষ সত্যকে নয়, ক্ষমতাকে অনুসরণ করবে। নাম্বার 7, সময় খুব দ্রুত চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো, আর 1 মাস মনে হবে 1 সপ্তাহের মতো। আজকে আমরা সেটা অনুভব করছি না। দিন কিভাবে চলে যাচ্ছে টেরই পাওয়া যায় না। নাম্বার 8, হত্যা ও ফিতনা বেড়ে যাবে। মানুষ অকারণে হত্যা করবে। একজন আরেকজনকে কেন হত্যা করেছে সেটাও বুঝবে না। আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ, রক্তপাত, ফিতনা বেড়েই চলেছে। দুনিয়ার জন্য ধর্ম বিক্রি করা হবে। মানুষ সামান্য লাভের জন্য সত্য লুকিয়ে ফেলবে, টাকার জন্য হারামকে হালাল বলবে। নাম্বার 10, গান বাজনা ও হারাম কাজ স্বাভাবিক হয়ে যাবে। একসময় মানুষ পাপকে পাপ মনে করত, কিন্তু কিয়ামতের আগে হারাম কাজকে বিনোদন বলা হবে। মানুষ আল্লাহকে ভুলে দুনিয়ার আনন্দে ডুবে যাবে। নাম্বার 11, মসজিদ সুন্দর হবে কিন্তু ঈমান দুর্বল হবে। বড় বড় মসজিদ তৈরি হবে, কিন্তু মানুষের অন্তরে তাকওয়া কমে যাবে। মানুষ ইসলাম নিয়ে কথা বলবে কিন্তু আমল করবে না। নাম্বার 12, জ্ঞান উঠে যাবে। সত্যিকারের আলেম কমে যাবে। মানুষ অজ্ঞ লোকেদের অনুসরণ করবে, ভুল ফতোয়া ছড়িয়ে পড়বে। নাম্বার 13, ভূমিকম্প বেড়ে যাবে। হাদিসে এসছে, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। আজ পৃথিবীর নানা জায়গায় বারবার বড় বড় ভূমিকম্প হচ্ছে। নাম্বার 14, মানুষের মাঝে হিংসা বেড়ে যাবে। মানুষ একে অপরের সুখ সহ্য করতে পারবে না। হিংসা, ঘৃণা, রাগ মানুষের হৃদয়কে অন্ধকার করে দেবে। 15, ইসলামকে আঁকড়ে ধরা কঠিন হয়ে যাবে। একসময় ইসলাম মেনে চলা হাতে জ্বলন্ত কয়লা ধরার মতো কঠিন হয়ে যাবে। যে ব্যক্তি দিন আঁকড়ে ধরবে, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে। বন্ধুরা, এই আলামতগুলোর অনেক কিছুই আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে। এগুলো শুধু গল্প নয়, এগুলো সতর্ক বার্তা। আল্লাহ আমাদের সময় দিচ্ছেন যাতে আমরা ফিরে আসতে পারি। তাই আজই তওবা করুন, নামাজ শুরু করুন,
মা বাবাকে সম্মান করুন, হারাম থেকে দূরে থাকুন, কারণ আমরা জানি না মৃত্যু কখন আসবে আর কিয়ামত কতটা কাছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।